24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুহাত প্রসারিত করে তীব্র প্রতিবাদ করেন শিক্ষার্থী আবু সাইদ। এ সময় তাকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ। আবু সাইদ হত্যার ঘটনায় সেই বছরের 18 আগস্ট 10 পুলিশ সদস্য এবং ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ 17 জনকে আসামি করে আদালতে মামলা করেন তার বড় ভাই রমজান আলী। যদিও 2025 সালের 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। পরে এই মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 30 জনকে। গত বছরের 30 জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2। মামলায় দুই পক্ষের শুনানি, 25 জনের সাক্ষ্য গ্রহণ সহ যুক্তিতর্ক শেষে 9 এপ্রিল রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অপরাধ বিবেচনায় যথাযথ বিচারের দাবি জানান আবু সাইদের সহযোদ্ধারা। রায় যে প্রকাশিত হতে যাচ্ছে এটিতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি পুলিশ এই ঘটনায় একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদেরই সর্বোচ্চ বিচার আমরা কামনা করতেছি। এই মামলার রায় যেন নজির হয়ে থাকে এবং কোনো স্বৈরাচারী সরকার এসে যেন নিরস্ত্র জনগণের উপর এইভাবে আর হত্যাকাণ্ড চালাতে না পারে, এই প্রত্যাশা থাকবে আমার। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই মেইন হোতা বানিয়ে যেন আবার পুলিশদেরকে যেন সেফ এক্সিট না দেওয়া হয়, এটা আসলে আমাদের একটা চাওয়া থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে মামলার সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত তাদের শাস্তি যেন দৃষ্টান্ত হয়ে থাকে। পুলিশরা তো জড়িত ছিল, 6 জন পুলিশ সদস্য সেখানে ছিল, কিন্তু এখানে পুলিশের অনেকের নাম নেই। যে যতটুকু অপরাধ করছে তার জন্য ততটুকু শাস্তি হয়, কাউকে যেন অন্যায়ভাবে শাস্তি দেওয়া না হয়, আবার কেউ যেন অপরাধী আবার যেন ছাড়াও না পায়, এতটুকু আমাদের চাওয়া পাওয়ার কি। বেরোবির সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন 6 আসামি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।